এই যে মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলে তার উদাহরণ হলো, তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগিতে তার মালিকের গোলামি নাই। জন্য মনে রাখো, যাদের কপালে ছেলেরা সেজদা নাই, তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, মনে রাখিস। আমার নাম মনে রাখিস, আমি বলছি, আমার নাম আনিসুর রহমান, আমার নাম মনে রাখ। ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে সেজদা নাই। ওই জিন্দেগি জানোয়ারের জীবন, যে জীবনে মালিকের গোলামি নাই, আল্লাহর নাফরমানি চেয়েছে। কেন সেজদা দিবা না? তুমি মানুষ না? তুমি জানোয়ার? তুমি কুকুর? তুমি বিড়াল? তুমি শূকর? তুমি সেজদা দিবা না কেন? তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিছ, তুমি এক ইমানদারের সন্তান, তুমি কেন সেজদা দিবা না? বলুন বাপ, আপনারা যারা বাবা আছেন, আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন। মুসলমান যদি হয়ে থাকেন, বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে। আরে ছেলের বিদেশ পরে বেটা, ছেলের দুনিয়া পরে, ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া, আগে ছেলের সাথে বুঝাপড়া করেন। তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস, কেন ফজরের নামাজ পড়বি না? আমি যদি তোর বাপ হয়ে থাকি, তুই যদি আমার সন্তান হও, তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনামাজি হয়? ইমানদারের মেয়ে কেমনে বেপর্দা হয়? ইমানদারের স্ত্রী কেমনে বেপর্দা হয়? ইমানদারের সন্তান কেন 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করবে? আপনি তারে আল্লাহ চিনাইতে পারলেন না, জীবনে কি চিনাইলেন? আপনি তাকে বানানে ওয়ালা চিনাইতে পারলেন না। আহা বন্ধু, করলেনটা কি? আহারে বাপ, কি করলেন আপনি? কার জন্য সোফা বানাইলেন? কার জন্য খাট বানাইলেন? আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে। আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে রঙিন সিনেমায় নর্তকীর নাচ দেখে, টেলিভিশনে বসে বসে। সফলতা এটা? এটা সফলতা? এটা কামিয়াবি আপনার? এটা কামিয়াবি? তো কি বুঝাইতে চাইলেন? এর দুর্বিবেক নাই বাবার? এতটুকু বিবেক হবে না? কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে, নূহ আলাইহিস সালাম ওনার বেঈমান সন্তানের জন্য যখন ডুবে যাচ্ছিল, দোয়া করছিল, ইন্না ইবনি মিন আহলি। এই শব্দটা বলছিল নূহ নবী, আল্লাহ ওই যে ছেলেটা ডুবে যাচ্ছে, এটা আমার পরিবার, আমার বংশধর, আমার সন্তান। এই কদ্দুর কথা শুধু কইছে, একদূরই শুধু কইছে, আর কিচ্ছু বলে নাই যে আল্লাহ তারে মাফ করে দেন, তারে মুক্তি দিয়া দেন, তারে ডুবানির থেকে বাঁচাইয়া দেন, কিচ্ছু কয় না। এই কথা এখানে শুধু কইছে, আল্লাহ ওই যে ছেলেটা আমার পরিবার, আমার সন্তান। মানে মনের আবেগে আর কিছু কইতেছে না। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, আল্লাহ ওয়াহি নাজিল করছে, ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, সাবধান, এটা তোমার সন্তান না। সরাসরি কোরআন শরীফ, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, গায়রু সালেহ। আমলে সালেহকে কি বলে? নেক আমল বলে। তাহলে আমলে গায়রে সালেহ এটাতে কি বলে? বদ আমল। এটা আপনারা বুঝছেন না কথা? এটা সহজ কথা। আল্লাহ বলছে ও বদ আমল, ও নাফরমান। এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি, বাবা তোরা যারা বেনামাজি, তুই মুসলমানের সন্তান না। মনে রাখিস বেটা, তুই লাওয়ারিস, তুই বেওয়ারিস, তোর কোনো মা নাই, তোর কোনো বাবা নাই, তোর কোনো পিতৃ পরিচয় নাই। মোবাইলের ওই নর্তকী তোর পরিচয়, মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে পারে। তুই কোনো মুসলমানের বাচ্চা না, ইমানদারের সন্তান নাফরমান হয় না। মনে রাখো। দেখো নারী, দেখো আরো দেখো, 16 বছর বয়সেই
এত নারী দেখে ফেললা, 18 বছর বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা, বাকি জিন্দিগি কি করবা? বাকি জীবনটা কি করবা? সব তো দেখেই লইলা, সব তো দেখেই ফেললা, পৃথিবী তো ভোগে করে ফেললা, এবার লাথি দিয়া ফেরেশতা জাহান্নামে ফেলানো ছাড়া আর বাকি কি? সব তো দেখেই লইলা। হালাল স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না, পবিত্র স্ত্রী তো আর মিলবে না। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, যেই পুরুষ খবিস, অসৎ চরিত্রের, আল্লাহর ওয়াদা তার স্ত্রীও মিলবে খবিস। কি আয়াত? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। সরাসরি কোরআন শরীফের আয়াত। বন্ধু মনে রাখো, আমি ডেইলি বলি, রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না। রাস্তার নারী 2 নম্বর হইলে তোমার সমস্যা নাই, মোবাইলের নর্তকী 3 নম্বর হইলেও তোমার সমস্যা নাই। কিন্তু তোমার বউ যদি 2 নম্বর হয়, চরিত্রহীন হয়, তুমি বুঝবা দুনিয়া কারে বলে। তোমার হায়াতই তখন হয়ে যাবে জাহান্নামের টুকরা। এজন্য প্রিয় সন্তান মনে রাখো, এত অল্প বয়সে এত নষ্ট হইও না, এত কম বয়সে এত চরিত্রহীন হইও না, এত চালাক ভাইব না নিজেরে, এত চালাক ভাইব না, এত বুদ্ধিমান মনে করো না। তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে। কেন? বাপে কিছু কয় না, মায়ে কিছু বলে না। আহা, আমি আজকেও বলছি সাদ ভাই, আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে, আহারে একটা ছেলের 18 বছর বয়স, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন মোবাইল, চুলের বাহার, সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ। একটা মা, আপন মা, বাপ, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, কেউ তারে কদ্দুর ডাকে না। কিরে বাবা, একটা ছেলে ভাইবো ভাইয়া, তোমারে শুধু বলি, তুমি একটাবার ইনসাফের সাথে ভেবে দেখো, তুমি প্রতিনিয়ত গুনাহ আর অশ্লীলতার মধ্যে ডুবে যাচ্ছ, কিন্তু কেউ তোমারে কদ্দুর ডাকেও না। কিরে বাবা, তুই এরম করস কা? আহারে, তোর কি আল্লাহ নাই, আখেরাত নাই? তোর কি বাবা কবর নাই? কেউ তারে কদ্দুর মনে করায় না। এমন অভিশপ্ত হলো কেন? ইনসাফ কি? মানে ওরে কেউ ডাকে না কা? আপন মাও আপন সন্তানকে ডাকে না, বাবাও ডাকতেছে না, কেউ তারে ফিরাচ্ছে না। তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা? এর মূল কারণ মনে রাখেন, ছেলেরা বাপ মনে রাখো, যার উপরে আল্লাহর লানত পড়ে, খোদার লানত, তারে গোটা সৃষ্টি ঘৃণা করে, তোমারে আর কেউ পছন্দ করে না। এজন্য কেউ তোমারে আর ডাকে না। যদি আমার ছোট ভাই হয়, আমি যদি তার অন্যায়ের কারণে ডাইকা আইনা থাপ্পড় দেই, মারি, শাসন করি, এটা তার জন্য কল্যাণ, কারণ আমি তারে ফিরাই আনলাম। আরেক হইলো, আমি তার সাথে এতটা রাগ করলাম যে যা, তোর যেটা মনে কর তুই এটা কর, চিছা দিয়া ফের তোর কপালে, তুই যা, আমি তোরে কোনোদিন ডাকবো না, বলবো না, ছুঁইবো না, যা মন চায় তুই যা কর। তো বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই, থাপ্পড় দেই নাই, কিন্তু তার তো অনন্তকালটা শেষ, তার ভবিষ্যৎটা শেষ, তার লাইফটা তো শেষ। তার চাইতে ভালো ছিল তারে মারা, কিল, কনি, ঘুষি দিয়া হইলো ফিরাইয়া আনা, এটা উত্তম ছিল না? এজন্য তোমারে ফিরাবে না কেন? তোমরা যারা সারাদিন রাত 1 ওয়াক্ত নামাজ পড়ো না, কোনোভাবেই আল্লাহ, আখিরাত, পরকালের কিছুই বুঝো না, এমন অভিশপ্ত, মাত্র 18 বছর বয়সে খোদার গজব পড়লো তোমার উপরে, আল্লাহর লানত পড়লো কেন? 18 বছর বয়সে এত বড় নাফরমান হয়ে গেল কেন? 20 বছর বয়স না হইতেই বাবা তুমি এত বড় আল্লাহর অভিশপ্ত বান্দা হয়ে গেল কেন, যে কেউ তোমার আর পছন্দ করে না, কেউ ডাকে না? আমি একটু আগেও বলছি বয়ানে, আমার মার বয়স 75 বছর, আমার আম্মার বয়স, আমার বয়স 44 বছর। আমি আজকে 21 বছর ওয়াজ মাহফিলের এই জিন্দিগি আমার, আলহামদুলিল্লাহ। আমার 4টা সন্তান আছে বাবা, আমার 4টা ছেলে মেয়ে আছে। আমার এই 44 বছর বয়সেও আমার আম্মা 75 বয়স্ক মহিলা, এখনো আমার মা আমার কথা হইলেই বলে, হুত নামাজ পড়ছি, খোদার কসম
মা আমারে এখনো জিগায়, ফুত নামাজ পড়ছনি? নামাজ পড়ছি। আমার সন্তানদেরকে দেখলো জিগায়, নাতি নামাজ পড়ছনি? আমার মা আমারে আজও বলে, ফুত কত হানে ওয়াজে যাও, মানুষের লগে চাইও টাকা পয়সা লইয়া, কি করো না, কষ্ট দিও না, ঝামেলা করো না। কতবার যে কইছে মা আমার এই কথা, এটা শতবার কইছে মা আমারে আমার এই জীবনে। কিরে ভাইয়া, 75 বছর বয়স্ক মা তো আমার 44 বছর বয়সী সন্তানকে আজও ডাকে যে ফুত নামাজ পড়ছো না? তোমার বয়স মাত্র 18 বছর, তোমারে কেন কেউ ডাকে না? তোমার জীবনে এত বড় অভিশপ্ত হলো কেন? নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, আমার যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ঈমানদার মুমিনদের পথ থেকে উল্টো পথে চলবে, আল্লাহর কসম আল্লাহ বলে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব, একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, ঈমানদার, আমি আল্লাহকে এতটা ভুলে যেও না। বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব, আত্মপরিচয় ভুলে যাবা বান্দা, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর আছে, হাসর আছে, আখিরাত আছে, আর কোনোদিন পরকাল ভুলাই দেব। ব্যস্ততম এই দুনিয়ায় কারাকারি কামরা কামড়ি করতে করতে, দুনিয়া কারাকারি করতে করতে, দুনিয়ার নেশায় পড়ে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় দেব, আখিরাত ভুলায় দেব। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাত ভুলে গেলা, কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা, ঠিকই একদিন কবরস্থানে চলে আসবা। কাল্লা সাউফা তা'লামুন, সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা নাফরমানির শাস্তি। এজন্য প্রিয় বন্ধু, আমার মূল বক্তব্য এবার ইনসাফের সাথে বুঝেন। সবাই আলহামদুলিল্লাহ মনোযোগী হয়েছেন, আমরা কম হই কিন্তু মনোযোগী হইছি। এই যে আন্তরিকতা নিয়ে এখন শুনতেছেন, এবার একবার এতক্ষণের ধমকা ধমকি, মূল মাকসাদ দোস্ত, খোদার কসম আমি কোনো কারোর সাথে ঝগড়া করে বসছি না। ঝগড়া করে বসছি ভাইয়া এমন তো না যে কারোর সাথে আমার কাজ্জা ঝগড়া হয়েছে। এই এতগুলো ধমকের মাকসাদ তো ফিরাইতে চাই, তোমার বিবেক জাগাইতে চাই, ইমানদারের বিবেক জাগাইতে চাই। এই জন্য এতগুলো শক্ত কথা বললাম। অর্থ হইল দিলটা জাগুক, ইনসাফ আসুক, বিবেক আসুক, জাগুক। তো যদি আমরা বুঝি আমরা মুসলমান, আমরা মুমিন, তাইলে বাপ আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জীবন দুনিয়া না। দুনিয়া আমাদেরকে অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে, মূলতই আমাদের যাবতীয় হাসি কান্না আনন্দ বেদনা, আমাদের জিন্দেগির যাবতীয় প্রস্তুতি খোদার কসম আখিরাতের জন্য, আখিরাতের জন্য। আমাদের সত্যিকার অর্থে আমরা একটা মিনিট আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমার মাদ্রাসায় কয়দিন আগে বয়ান করছিলেন। চলো বন্ধু ফিকির করি সবাই। আল্লাহ তাআলা বলেন, প্রতিটা মুত্তাকি, যে মুত্তাকি মানে গুনাহ থেকে বাঁচে, নেক আমলে অভ্যস্ত, আল্লাহ বলেন মুত্তাকি মানেই মুমিন, কারণ ঈমান ছাড়া মুত্তাকি হয় না। ঠিক আছে না? তো আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুত্তাকির জন্য, ইন্নাল মুত্তাকিন, নিশ্চয়ই প্রতিটা মুমিন মুত্তাকি বান্দা এরা থাকবে ফি জান্নাতিন, আমার অগণিত জান্নাতের মধ্যে, ওয়া উয়ুন, এবং শুধু জান্নাত না, ঝর্ণা ধারা বেষ্টিত, নহর বেষ্টিত, নহর, 4টা নহর 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকবে। একটা হলো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর।
দুধের নদী, পানির নদী, মদের নদী, মধুর নদী, এই 4টা নদী, 4টা নহর, 4টা ঝর্ণা ধারা 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকে। না না, বুঝছেন না আমি বুঝাই। অর্থাৎ এমন না, এটা এ মনে করেন এখানে 4টা ড্রামের মধ্যে দুধ, মধু, মদ, পানি আছে, তো সবার জন্য অনুমতি 24 ঘন্টার মনে করেন। তো আমরা সবাই এখানে বললাম, ভাই আপনাদের যার মন চায় আপনাদের জন্য অনুমতি, আমি খুশি হয়ে আপনাদেরকে অনুমতি দিলাম। তো আপনার ও পিছনের যে মানুষটা, সে যদি এখানে আইসা নিতে হয় 1 গ্লাস দুধ, তো হেঁটে আইতে হইব, বুঝছেন না এরশাদ ভাই? ওইটা হাইতে আইতে হইব না। তো এইটা তো বেটার জন্য কষ্ট, যে এতটুকু পথ, তো তা আমি এই হ্যান থেকে যদি আইটাই এই নন লাগে, তো জান্নাতে আইলাম কিতাম, বুঝছেন নি? হন হিসাব তার বেহেশতে আইলাম কিতাম আমি এই কর আদায় দিলাম না, আমারে তো আর আমারে শান্তি দিলেন তো। আল্লাহ তাআলা তাফসীরে লিখছে এর জন্য, জান্নাতি দাঁড়ায়া থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, হাঁটতে থাকুক, এখানে থাকুক, ওইখানে থাকুক, যখন সে যেখানে থাকবে ওই 4টি ঝর্ণা দ্বারা তার পাশ দিয়ে 24 ঘন্টা বইতে থাকবে। ও হেঁটে হাইটটা গিয়ে আনন্দ লাগতো না, এখানেই আছে সাথে সাথে। আমনগর লগে আমারটা আমার লাগে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। ফেরেশতারা জান্নাতি বান্দাকে ডাক দিয়ে বলবে, বন্ধু আসো, এদিকে আসো, ওয়েলকাম। উদখুলুহা, জান্নাতে প্রবেশ করো, বিসালামিন, চির শান্তির সাথে, আমিনিন, চির নিরাপত্তার সাথে। আর কোনোদিন দুঃখ মিলবে না, আর কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগবা না। ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। রব্বুল আলামিন বলে, প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবার মুহূর্তে আমি আল্লাহ কলিজার মধ্য থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এই সব কিছু চিরজীবনের জন্য খুলে দেব, ফেলে দেব। ইখওয়ানান, পুরা জান্নাতি সমস্ত বান্দা একে অপরের ভাই হয়ে যাবে। আলা সুরুরিম মুতাকাবিলিন। আহা, আল্লাহ বলেন, যখনই বান্দা জান্নাতি যেখানেই থাকবে, দাঁড়ানো বসানো, যখন যেখানে একত্রে থাকবে, কেউ কারো পিছনে থাকবে না, প্রত্যেকেই মুখোমুখি থাকবে। পিছনে হালাই দিল তো একটু কষ্টের ব্যাপার। জান্নাতে আইছি ঠিক আছে, আমি আবার তো পিছে, বোঝেন নাই কথা? ঠিক আছে, আমি জান্নাতে আছি, এসির মধ্যে আছি, কিন্তু আমি তো এবার তো আমার সামনে, আমি তো এবার পিছে বইছি, এইটাও তো একটু কষ্টের বিষয়। আল্লাহ তাআলা বলেন, না, এমন হবে না। যখন যেখানে থাকে, যত লক্ষ, যত কোটি কোটি বান্দা আমার হবে, সমস্ত বান্দা দাঁড়ানো বসানো শোয়া সর্বাবস্থায় পরস্পর মুখোমুখি থাকে, ফিসে কোনো সিস্টেম নেই। বলে 10 কোটি মানুষ হইয়া গেছে, অন্ত লাইন মিলাই থাকতেছি না, না, আল্লাহ বলবেন 11 কোটি হইলেও সারবে, অসুবিধা। আচ্ছা, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন। মানুষ কিন্তু সুখেও ক্লান্ত হয়ে যায়, দুঃখেও ক্লান্ত হয়ে যায়, রোগে শোকেও ক্লান্ত হয়, আসতে আসতেও ক্লান্ত হয়। অনেকক্ষণ ধরে আড্ডা দিতেছে, হাসতেছে, তো একটা সময় আর ভাল লাগে না, ঠিক না? এমন হয় না? আল্লাহ তাআলা বলেন, জান্নাতে লক্ষ কোটি বছরও 1 সেকেন্ডের জন্য কোনো দিন বান্দা ক্লান্ত হবে না। ওমা হুম মিনহা মুখরাজিন। আর আল্লাহ তাআলা বলেন, শেষ জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা বলেন, 1 সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরেও কোনো দিন জান্নাত থেকে বের করা হবে না। এবার শেষ কথা শুনেন, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই কথাটা খেয়াল করেন, ছেলেরাও বাবারাও। আল্লাহ বলে, বন্ধু আপনি এবার বলে দেন, জান্নাতের কথা শুননা যদি আমার কোনো বান্দা মনে মনে ভাবে যে আল্লাহ কথা তো ভালো, জান্নাতে তো যাওয়া দরকার, যাইতে তো মন চায়, তা আমি যে পরিমাণ গুনাহ করছি হুজুর, যে পরিমাণ নাফরমানি করছি, আমি কেমনে যাবো? আমার তো গুনাহ অনেক বেশি। তা আল্লাহ বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। বন্ধু বলে দেন, বান্দা গুনাহ যত বেশি হোক কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ গফুর রহিম, আমি চূড়ান্ত ক্ষমাশীল, আমি চূড়ান্ত দয়াবান। আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, কসম আল্লাহর আমি ওয়াদা দিলাম মাফ করে দেব। শুধু গুনাহ ছেড়ে দাও, আমার কাছে ফিরে আসো, চোখের পানি ফেলে মাফ চাও, আর করবা না, ওয়াদা দাও, আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব, মাফ করে দেব। তোমার জন্যই তো বানাইছিলাম জান্নাত বান্দা, আমি রেখে দিয়ে লাভ কি? আমি তো দিতেই চাই। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম।
এই সর্বশেষ আল্লাহ বলছে যে হে বান্দা, এই দেখেন কথাটা শেয়ার, ছেলেরা তোমরা বলো ভাই শোনো, শেষ কথা আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু এতভাবে বললাম, জান্নাতের সৌন্দর্যের বর্ণনা দিলাম, আমি মাফ করে দিমু কইছি, হয় ফিরে আসলে মাফ, 90 বছর হোক 70 বছর হোক, আসমান পরিমাণ হোক, এরপরও আমি বলছি গুনাহ যদি ছেড়ে দেয়, আবার নতুন করে যদি আমার ইবাদত শুরু করে, আমি পিছনেরটা কি করে দেব? এরপরেও যদি কেউ গাদ্দারি করে, গাদ্দারামি করে, আল্লাহ বলে আমার কথা পাত্তা না দেয়, তো আপনি তারে বলে দিয়েন আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এই নাফরমান মনে রাখিস আমি আল্লাহর আযাব কিন্তু বড়ই ভয়ানক। তুই মনে রাখিস বান্দা, আমি কিন্তু আযাবও দেব বড় সাংঘাতিক, আযাবুল আলীম। আমি বলছিলাম, কতভাবে বললাম তোরে মাফ করে দেব, তুই এরপরও গাদ্দারি করলি, পাত্তা দিলি না, ঠিক আছে আসিস, আমার আযাব দেখবি কেমন আযাব। এই জন্য আমরা যদি প্রত্যেকেই ফিকির করি, হিম্মত করি, দয়া করে আমার সবগুলো নওজোয়ান ভাইদের কাছে অনুরোধ করলাম, বাবা চাচাদেরকে অনুরোধ করলাম, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরব, ঠিক আছে না? ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেই, ইবাদতে অভ্যস্ত হই, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই ধরে ফেলি, আল্লাহ বরকত দিবে। ছেলেরা তোমরাও ঠকবা না ভাই, ঠকবা না, শুরু করো তো, হিম্মত করে শুরু করলেই আল্লাহ খুশি হয়। যুবক সেজদা দিলে আল্লাহর আরশ নড়ে ওঠে, সেজদা দিলেই আল্লাহ খুশি। নওজোয়ান ছেলে, নওজোয়ান সেজদা দিলে আল্লাহ বলে আরশ আজিম থেকে যে যুবক সেজদা দিলি, আমি তোর ওয়াদা দিলাম হাশরের ময়দানে আমার আরশের নিচে ছায়া দিবি। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াহদি ইলাইহি মান ইউনীব, বান্দা যখন আল্লাহর দিকে ঝুঁকে আসে তো আল্লাহ তাআলা তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকে। এজন্য নিয়ম হলো আল্লাহর প্রতি মনোযোগী হইতে হয়, আল্লাহর কথার প্রতি আন্তরিক হইতে হয়। সর্বোচ্চ আন্তরিকতা, মনোযোগ, একাগ্রতা যার যত বেশি, আল্লাহ তাআলার কোরআনের দ্বারা তার পরিবর্তন তত বেশি। এজন্য দোস্ত, যারা এই হাতে ধরা মোবাইল এগুলো নামাও, ভাইয়া নামাও, আমি নিষেধ করলাম পরিষ্কার। এই যে হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না, ভিডিও করা যাবে না, স্পষ্ট নিষেধ করলাম আমি। যার আমার এই কথা পছন্দ হয় না তুমি উঠে চলে যাও, কোনো অসুবিধা নাই আমার, আমি শ্রোতা গুণী না কোনোদিনও, আমার জীবনেও কখনো আমি শ্রোতা গুণে ওয়াজ করি নাই। তো এই হিসাবে মেহেরবানি করে আমি ইখতিয়ার দিলাম, যার যখন উঠে যাইতে মন চায় কোনো অসুবিধা নেই, এটা কোনো সমস্যা না। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না, যে 10,000 মানুষের সামনে ওয়াজ করলে সফল আর 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাতে নাই, কোথাও নাই। বরং সফলতা কিংবা ব্যর্থতার জন্য আল্লাহ তাআলা কবুল করলেন কিনা সেটা দেখার বিষয়, সেটা দেখার বিষয়। এজন্য দোস্ত অনুরোধ আমার, অল্প হোক কথা, কিন্তু মনোযোগ দিলে বরকত, মনোযোগ দিলে বরকত। যে যত বেশি তাকাইয়া শুনবে আল্লাহ তাআলা তার জিন্দেগি তত বরকত দিবে। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। মোবাইল আমাদের জিন্দেগির সাথে 24 ঘন্টার জন্য মিশে গেছে, এটা আসলেই উচিত না। একটা মানুষের জিন্দেগি কি কোনো মুহূর্তেই মোবাইল থেকে আলাদা থাকবে না? এটা কেমন ইনসাফের কথা হলো? আল্লাহর কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, ওলামায়ে কেরাম নসিহত করতেছেন, এই সময়ও যদি আমার দিল আন্তরিক না হয় তো আর হবে কখন? আর হবে কখন? কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন বান্দা এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতা? তুমি বলো। আল্লাহ নিজে জানতে চাচ্ছে আমাদের কাছে। ফাবিআইয়ি হাদিস, 23টা বছর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে দিয়ে নাজিল করলাম, জিবরাইল, সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছে নাজিল করলাম, 23 বছর নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম। আল্লাহ তাআলা জানতে চাচ্ছে আমাদের কাছে, বান্দা বলো না এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে তুমি ঈমান আনতা, বিশ্বাস করতা, মেনে নিতা? তুমি বলো, তুমি বলো। এজন্য কোরআনুল কারীমের প্রতি আন্তরিক হওয়া, আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া, এটা আল্লাহর আদেশ, কোরআন শরীফের আদেশ এটা। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো,
এবং ওয়ানসিতু, চুপ থাক, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত। তাইলে দোস্ত এটা জরুরি, একজনই শুনুক, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মনোযোগ দিয়ে শুনুক। গাফেল কোনোদিন লাভবান হয় না। এই খামখেয়ালি করতেছে, কেন হাসে, কেন কাঁদে। এখন মনে করেন রাত 11টা বাজে, এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তিকতা? না কথার কথা, ইনসাফ করে বলেন ভাইয়া, মস্কারি করো না, ভাবতে শেখো। একটা বিবেক কি বলে রাত 11টা বাজে, এটা কি যুক্তিকতা হইতে পারে? আল্লাহর কথার প্রতি খামখেয়ালি, এই অপদার্থই থেকে যায়। এই জীবনেও কোনোদিন জিন্দেগি সুন্দর হয় না, গাফেলের জীবন কখনোই সুন্দর হয় না। এই খামখেয়ালি আর অবহেলা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, যত লোক জাহান্নামী হবে, সমস্ত জাহান্নামী ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত গাফেল। এজন্য ভাইয়া বুট বাদামও খাইও না। আমার কথা হলো অল্প সময় দিল দিয়ে, আন্তরিকতা নিয়ে, নিজের ভালো, নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বরকত হবে। আল্লাহর কথা শুনলে বরকত হবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছে মনোযোগ দিলে, চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব, রহমত বর্ষণ করব। কোরআন শরীফে আছে স্পষ্ট, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা, তার চাইতে বড় জালেম, পাপী আর কেউ হইতে পারে না, যার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় অথচ সে তার থেকে বিমুখ, অমনোযোগী। খোদার কসম আল্লাহ বলছে সে সবচেয়ে বড় জালেম। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলেন এমন পাপী, এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। তার মানে জীবন ভর আল্লাহ তাআলা এটা ওয়াদা দিয়ে রাখছে, আমার কথার প্রতি অবজ্ঞা করলা, তোমার প্রতিশোধ আমি নেব, তোমার বরবাদি তুমি দেখবা নিশ্চয়। এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি। কোরআনুল কারীমের মধ্যে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ পাক কথার প্রতি মনোযোগী হতে হবে। প্রতি ঘন্টা আমারও, প্রতি ঘন্টা আপনারও, প্রত্যেক মিনিট আমারও, প্রত্যেক মিনিট আপনারও। যে হায়াত আপনার যায় সেই হায়াত আমারও যায়, প্রত্যেক সেকেন্ড আমারও যায়, আপনারও যায়। এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি, কিমাতুজ জামান ইনদাল উলামা, একটা প্রসিদ্ধ আরবি কিতাব আছে, ওলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য। ওই বইতে আছে, এক বুজুর্গকে এক ব্যক্তি আয়েশা বলছে, হযরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। হযরত বললেন কোনো দ্বীনি মাসআলা? বললেন না, এমনি একটু কথা বলবো। উনি বলছেন তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখো। কসম আমরা কিতাবে পড়ছি। উনি বলছে তুমি সূর্যকে থামায় রাখো, যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো, নাই তো আমার এইটুকু সময় তুমি নষ্ট করার কোনো অধিকার রাখো না। এই 20 মিনিট তো আমার সময়, তুমি আমার সেই 20 মিনিট নষ্ট করবা কেন? এই আধা ঘন্টা তো আমার টাইম, তুমি আমার হায়াতের আধা ঘন্টা নষ্ট করবা কেন? হ্যাঁ, প্রয়োজনীয় মাসআলা হলে বলতাম, শুধু শুধু কথা, শুধু শুধু কি জামাইটা জাফানি টরে কত দিয়া লইছেন? 260 টাকা। তোর মিয়া 220 টাকা দিয়া সিল্লাইয়া বেছে। হ্যাঁ, আমারে কইতেন মিয়া কয় গজ লাগবে মিয়া? হ্যাঁ, আমার পরিচিত কত দোকান আছে। হ্যাঁ, এই মানে এই বলতেছে এটার উপরে ব্যাটার এটা সিলাইয়া আজকে 3 মাস হয়ে গেছে, ভাই জামাটা পরে হে এখন 220 টাকা দিয়ে কাপড় কিনে। এগুলা অপ্রয়োজনীয় কথা না, বেহুদা কথা, অনর্থক কথা। এই জন্য দোস্ত ভাইয়া, জিন্দেগি এত গাফিল হইতে নাই। সারাক্ষণই খামখেয়ালি, হাসি মজাক ঠাট্টা, এত মাতাল, এত পাগল, এত প্রতিবন্ধী। তুমি প্রতিবন্ধীর দিকে তাকায় দেখো, পাগলের দিকে, মাতালের দিকে তাকায় দেখো, সে তো সারাক্ষণ অ্যাবনরমাল। কিন্তু ইমানদার মুমিন সুস্থ মানুষ, তার জিন্দেগির হিসাব থাকে, পরিকল্পনা থাকে। আমি হাসবো কেন, কাঁদবো কেন, আমি হাঁটবো কেন, বসবো কেন, আমি ঘুমাবো কতক্ষণ, আমি ডাকবো কতক্ষণ। আমার যদি জিন্দেগির কোনো হিসাব কিতাব না থাকে, এ তো অসুস্থ, এ তো পাগল মাতাল ভাইয়া। জিন্দেগি যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, টার্গেট নাই, গন্তব্য নাই,
কোত্থেকে আসলাম, কেন আসলাম, কে আমারে বানাইলেন, কেন বানাইলেন? আহা, এটা কি কোনো জিন্দিগি ভাইয়া? বলো ছেলেরা, রাতের বাজে 3টা তুমি ঘুমাও না, দিনের বাজে 10টা তুমি ওঠো না, এটা কি জিন্দিগি? রাত 3টা বাজে গেছে তুমি ঘুমাচ্ছ না কেন? সকাল 10টা বাজে গেছে তুমি উঠছো না কেন? তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই, উঠারও কোনো সিস্টেম নাই। সারা রাত উলঙ্গ ছবি দেখে, নারী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে নাফরমান ঘুমায় আছে। সকাল 10টা বাজে গেছে, উঠারও কোনো নাম নাই। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খোদার কসম, নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস, এটা খবিস, খবিস আর নফস, ওই ব্যক্তি খবিস, কাসলান, অলস। নবীজি বলছেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার 2 কানে পেশাব করে দেয়। শয়তান পেশাব করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ না পড়ে যেই নাফরমান ঘুম থেকে জাগে, ঘরের বাইরে বের হয়, সে শয়তানের, ইবলিসের পতাকা নিয়ে বের হয়। রায়াতুশ শাইতান, শয়তানের পতাকা নিয়ে বের হয়। এজন্য দোস্ত, আমরা এটা বুঝা উচিত। আমার কথা, প্রথম কথা এটা প্রত্যেকেই বুঝা উচিত, আমি মুসলমান, আমার একজন আল্লাহ আছেন, আমার শ্রেষ্ঠ রাসূল আছেন, আমার একটা কিতাব কোরআন আছে, আমার একটা ধর্ম ইসলাম আছে। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আছে। আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পর আমি পথহারা হব কেন? তুমি চরিত্রহীন হবা কেন? তুমি দুশ্চরিত্র হবা কেন ভাইয়া? কিসের অভাবে নষ্ট হয়ে গেল? কিসের অভাবে? খোদার 365 দিনের 1 বছরে তোমরা যেই ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, প্রিয় ভাই, ইনসাফের সাথে বলো, এটা মুসলমান? মুসলমানের বাচ্চা তো নিকৃষ্ট হয়। তুমি কোনো মায়ের ঘরেও জন্ম নিছো, মুসলমানের ঘরে? 365 দিনে খোদার 1 বছর কোনোদিন মনে পড়লো না ফজরের নামাজের কথা? মুসলমান এত বড় গাদ্দার হয়? মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয়? আহা, আফসোসের বিষয়। ওই মা যে 2 বছর দুধ পান করাইলেন এই জন্যই, মা যে 9টা মাস পেটে ধারণ করলেন এই জন্যই, এক মা তার সন্তানকে বুকে ধরায়া দুধ পান করাইছে 2 বছর, এই আশায় যে 16 বছর বয়সে আমার ছেলেটা দিন রাত উলঙ্গ ছবি দেখবে, নারী আর ছবি আর মাতালের মতো জিন্দেগি কাটাবে। এই ছিল মার স্বপ্ন, এই ছিল মায়ের গর্ভে ধারণ, এর উদ্দেশ্য। ইনসাফ করো ভাইয়া, ইনসাফ করো দয়া করে। দোস্ত, তোমার ভালো তোমাকেই বুঝতে হবে, তোমার কল্যাণ বুঝার তোমাকেই বুঝতে হবে। এই পৃথিবী স্বার্থপর, স্বার্থপর এই দুনিয়া। কেউ কাউরে মনে রাখে না, কেউ কাউরে মনে রাখে না, কেউ কাউরে মনে রাখে না। এই দুনিয়া, আমার যেদিন মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে আলো উঠবে, সূর্য উঠবে। এই রং তামাশার, এই দুনিয়ার ব্যস্ততার, এই ফুর্তি চলতেই থাকবে, কিন্তু আমি কবরে চলে যাইতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত। অনিবার্য এক বাস্তবতা, প্রিয় ভাই, চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে। পৃথিবীর কোনো যুক্তি, কোনো বিশ্লেষণ, কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারবো না, কবরকে আমি ঠেকাইতে পারবো না, অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে, বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি নাও। যেহেতু কবরে যেতেই হবে আমাকে, কোনো যুক্তি নাই, বলে আমি বুঝি নাই, না, না বুঝলেও মরে যাবে, খেয়াল না করলেও মরে যাবে, হাসলেও মরণ, কাঁদলেও মরণ। সুখের অট্টালিকাতেও মৃত্যু হয়, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মৃত্যু হয়। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। তাহলে ভাইয়া বাপ, যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবরে আমাকে যেতেই হবে, কোনো ফাঁক ফুক নাই, কোনো সাইড নাই, তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া, তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে, সেখানে আমাকে কি করতে হবে, খোদার কসম এতটুকু বিবেক বুদ্ধি খাটানো, এটা একটা সুস্থ মানুষের দাবি।
সুস্থতার দাবি, এটা ইনসাফের দাবি, বিবেকের দাবি। এতটুকু বিবেক যদি কাজ না করে, ধরে নিতে হবে তার আকলই নাই, দেমাগই নাই, দেমাগই নাই। এজন্য কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, নাফরমানের কান আছে শোনে না, চোখ আছে দেখে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, নাফরমান এক ধরনের জানোয়ার। প্রত্যেক পাপী হলো এক ধরনের জানোয়ার, নাফরমান জানোয়ার বেটা। আনআম চতুষ্পদ জন্তু। কারণ যার বিবেক কোনো কাজ করে না, বানানেওয়ালাকে চিনে না, সে চিনল কি? সৃষ্টিকর্তাকেই যে বোঝে না, খোদার কসম সে কিছুই বোঝে না, কিছুই বোঝে না। যার আল্লাহ নাই তার কিছুই নাই। আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। জুতু মেরা তু সব মেরা। আমি এই জন্য অনুরোধ করছি। যাই হোক, তো আমি যে কথাটা শেষ করতেছিলাম, যে লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি বৃদ্ধ বানাইতে বানাইতে এমন বুড়া বানাই, একটা পর্যায়ে আইসা তার আর বিগত জীবনের কোনো এলেম, কোনো জ্ঞান কিচ্ছু আর থাকে না, কিচ্ছু আর থাকে না। একটা পর্যায়ে আর সে কিছুই বলতে পারে না। বাইচা আছে ঠিক আছে, কিন্তু কোনো সৌধবোধ নাই, কিছুই নেই। এটাই জীবন। আমার আপন মা, মা আমার 70 বছরের উপরে বয়স হবে, মা আমার জীবিত আছে, আমি সেই মায়ের সন্তান। ক্লাস 4 পড়ুয়া আমার আম্মা, 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ছে স্কুলে ছোটবেলায়। এরপরে মার বিয়ে হয়েছে, ক্লাস 5-এ উঠছে আর মার বিয়ে হয়ে গেছে। আগের দিনে এমনই ছিল, আমাগো মা চাচিরে এমনই ছিল, কুদ্দুর কাদ্দুর পড়ছে, গেছে আইছে অল্প কুদ্দুর, একটু সাবালক হয়েছে আর বিয়ে দিয়ে লাইছে। এই মা বিগত পুরাটা জীবন মা, আমরা 8 জন ভাই বোনকে দিন শিখাবার জন্য মার অবদান বেশি। মা আমাদেরকে গোটাটা সংসার আগলায় রাখছে, আমাদের পড়ালেখার খরচ আব্বার থেকে নিয়ে সবাইকে আমাদেরকে লালন পালন করছে। আমাদের আরো 2টা ভাই মারা গেছে, মার ছোট 2 সন্তান জন্মের কিছুদিন পর পরই মারা গেছে। তাহলে ওই 2 ভাইকেও তো মা গর্ভে ধারণ করছে, তাহলে 10 জন। আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ 8 জন, আর 2 জন কি ছোট্ট থাকতেই মারা গেছে। তাহলে 10 জন সন্তান মা গর্ভে ধারণ করছে। তাইলে এই মা, আমি দেখতাম কত কিছু ভাই বোনদের সব তো মায়ে বুঝাইতো, কিন্তু এখন আইসা আমার আম্মা বয়স বাইচা আছে ঠিক, একটি শব্দ কিছু বোঝে না। কিছু বল, নামাজ, মা নামাজ পড়েন, আহা মা রে, আমি আমার সারাটা জীবন আমি বুঝের পরে দেখছি মা একবার সকালবেলা বসে রয়েছে মুসল্লা, মা কি গো উঠতেন না? বাজি, আমার তো চাষতের নামাজ রয়েছে, আমার তো এশরাকের নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ, আউয়াবিনের নামাজ, দূর পর পর ওজিফা, ওই যে আগে যে ছোট ছোট মা চাচিরা পড়তো, ওজিফানি কইতো, এগুলারে ছোট ছোট বই, কোরআন শরীফ সূরা, নির্দিষ্ট সূরাওয়ালা, এগুলো পড়তো, দুরূদ শরীফ পড়তো, তসবিহ পড়তো, 1000 দানার তসবিহ ছিল মা, এগুলো দেখতাম বইয়ে বইয়ে পড়তো। এখন মা কিছুই কইতার না, জি গাইলে কথা কয় কহ কিতা, মানে কিচ্ছু বোঝে না মা। তো সেই মা আমি যাকে দেখছি বাপ, তাহলে একটা বয়সে আইসা এখন মা বেঁচে আছে ঠিক, কিন্তু মার আর সেই জ্ঞান, ব্রেন আর কাজ করে। তো আমার বলার উদ্দেশ্য হলো, মানুষ তো বয়সে আইসা মানুষের বুদ্ধিমত্তা, আকল, দেমাগ কমতে পারে, কিন্তু তোমরা যারা নওজোয়ান, তোমাদের তো বাবা বোঝা উচিত যে এই মুহূর্তে তো তোমাদের সবকিছু সচল। তোমার হাত যেমন মজবুত, তোমার ব্রেনও তো মজবুত, তোমার বিবেকও তো মজবুত, তোমার পুরাটা শরীরটাও তো মজবুত। তোমরা যারা 17-18 বছরের ছেলে, তোমাদের তো এখন 100 মাইল দৌড়াইলেও কষ্ট হওয়ার কথা না বাপ। আমি ওই যে মৌলানা অনেকক্ষণ ওয়াজ করছে, আমার আয়সা বলছে, আমি মনে মনে বলতেছি, সে যদি শুনতো, হ্যাঁ আমি এক টানা সোনাকান্দা মাদ্রাসায় চাকরি করতাম, 11 বছর চাকরি করছি। ওই সময় আমি 2.5 ঘন্টা, বিশ্বাস করেন একবার আল্লাহরে সাক্ষী রেখা বলি,